গুড মর্নিং এভরিওয়ান। আজ শনিবার, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজ একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো চিলি পনির। কীভাবে বানাবো চলো দেখা যাক। প্রথমে চিলি পনির বানানোর জন্য প্রথমে পনিরটাকে আমরা স্কোয়ার করে কেটে নেব ভালো করে। গত 3 দিন ধরে এমন বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাট সব জল জমে আছে, মনে হচ্ছে এবার মনে বন্যা হয়ে যাবে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না যে চারিদিকে জল। যেভাবে বৃষ্টির জল চারিদিকে জমে গেছে, মানে একদম বাইরে বেরাতে তো একেবারেই ইচ্ছা করে না। দেখো আমাদের বাড়িটা কতটা জল। তো এখন এইভাবে কেটে নিয়েছি এবং একটা বাটির মধ্যে না সয়া সস এবং রেড চিলি সসটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পনিরটাকে ম্যারিনেট করে নেব। পনিরটাকে ম্যারিনেট করব, সামান্য পরিমাণে লবণ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি এবং ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। নিয়ে ভালো করে ফ্রাই করে নেব এটাকে। এইভাবে না খুব সহজেই একেবারে রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে নিতে পারেন বাড়িতে, এবং খেতে কিন্তু দারুণই স্বাদ হয়। এবং বানানোর পর দেখবেন বাড়ির প্রত্যেকটা লোক মানে খুব আনন্দের সহিত এই জিনিসটা খাবে। বানাতে কিন্তু যতটা সহজ, খেতে ততটাই সুন্দর। তো এবার আমি ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজটা কেটে নেবো চিলি চিকেনের মতো, যেভাবে কাটে চারকোনা করে স্কোয়ার করে কেটে নেবো। তার সঙ্গে সঙ্গে লঙ্কাটাও কেটে নিয়েছি। দেখো কাটা হয়ে গেছে। এবং এই ধরনের জিনিস বানাতে গেলে মশলার মধ্যে যেটা ফার্স্ট লাগে রসুন। রসুন চিলি পনির বানাও বা চিলি চিকেন বানাও, যেটা সবার আগে লাগে সেটা হলো রসুন। প্রথমে গরম তেলে রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো ক্যাপসিকাম, কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ভিনিগার। ভিনিগার দেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। খুব কম সময়ের মধ্যে যদি খুব ভালো একটা খাবার কিছু বানাতে চাইছো, এই রকম চিলি পনির বানিয়ে নিতে পারো। একটু অন্যরকম স্বাদের হয়, দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারবে, রাতে রুটি কিংবা রাইস করলে রাইসের সঙ্গেও কিন্তু এই ধরনের চিলি পনির খুব ভালো যায়। তো ভিনিগার দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এবং তোমরা চাইলে এতে গোলমরিচ দিতে পারো, গোলমরিচটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো পরিমাণ মতো এখানে আমি গোলমরিচ দিয়ে দেবো। চিলি পনির বানাতে কিন্তু সেইভাবে কোনো মশলা লাগে না, তাই খুব কম সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে নিতে পারো। কোনো বাটা মশলা ঝামেলা তো একেবারেই থাকে না। এরপর আমি সয়া সসটা এবং তার সঙ্গে রেড চিলি সসটা দিয়ে রেখেছিলাম দিয়ে দেবো, এবং পরিমাণ মতো এটা টমেটো কেচাপ দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে এতে জল, একেবারে সামান্য পরিমাণে, স্বাদ মতো দেবো এখানে লবণ। এরপর একটা বাটিতে 1 চামচের মতো ঠান্ডা জলে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে নিলাম। কর্নফ্লাওয়ার গুলে নেওয়ার পর ভেজে রাখা পনিরগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নিয়ে তারপর উপর থেকে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর 4-5 মিনিট চেপে রাখলেই এইভাবে রেডি হয়ে যাবে চিলি পনির। দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর হয়। এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন খুব সহজে, একেবারে রেস্টুরেন্টের স্টাইলে চিলি পনির। আমার বানানো এই চিলি পনিরটা ভালো লেগে থাকলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এখানে ভিডিওটা শেষ করলাম।